তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কালকের ম্যাচ, অর্থাৎ কলকাতার সাথে রাজস্থানের যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচের প্লেইং 11 নিয়ে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, কালকে বুধবার, আর এই বুধবার দিন সন্ধ্যা 7:30 থেকে রাজস্থানের যেই ম্যাচটা রয়েছে কেকেআরের বিরুদ্ধে, সেই ম্যাচটা আসামের গুয়াহাটির বাসপাড়া স্টেডিয়ামে হবে। তো হোম অ্যাডভান্টেজ তো থাকবেই রাজস্থানের কাছে। আর বন্ধুরা, কলকাতারও কিন্তু অনেক দর্শক উপস্থিত থাকবে, আর এখান থেকে কিন্তু আসাম অতটাও দূর নয়, অনেক লোকেই যাবে দেখতে খেলাটা। তো হোম অ্যাডভান্টেজ বলতে গেলে খুব একটা হয়তো পাবে না রাজস্থান, বাট দুটো টিমেরই যথেষ্ট পরিমাণ সমর্থক থাকবে, এটা আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, মূল ব্যাপারটা হচ্ছে আসামে এই খেলাটা হচ্ছে শুধুমাত্র রিয়ান পারাগেরই জন্য, কারণ তিনি এই মুহূর্তে রাজস্থানের ক্যাপ্টেন, আর তিনি সাপোর্টও পাবেন যেহেতু তিনি আসামের ছেলে। তো ঘরের একটা সাপোর্ট থাকবেই, কিন্তু কলকাতা ভালো খেললে খুবই ভালো লাগবে, কারণ অ্যাওয়ে ম্যাচ, কলকাতা ভালো খেললে কিন্তু রাজস্থান চাপে পড়ে যেতে পারে। তো বন্ধুরা, দুজনেই কিন্তু প্রথম ম্যাচটা হেরে গেছে। একজন অর্থাৎ কলকাতা হেরেছে আরসিবির কাছে, আর রাজস্থান হেরেছে এসআরএইচ এর কাছে। তো দুজনেই চাইবে যে এই ম্যাচটা জিতে 2 পয়েন্ট নিতে। তো বন্ধুরা, এবারে প্লেইং 11-এর কথা বললে প্রথম ম্যাচটা দুটো টিমই হেরেছে, বাট হারার জন্য কি তারা তাদের প্লেইং 11টা চেঞ্জ করতে পারে? সেই বিষয়ে বলতে গেলে কলকাতা হয়তো তাদের প্লেইং 11 নাও চেঞ্জ করতে পারে, আর রাজস্থানের কথাটা তোমরা ঠিক বলতে পারবো না। বাট তোমাদেরকে যেই প্লেইং 11টা জানাবো, পুরোপুরি প্লেইং 11টা নিয়েই হয়তো দুটো টিম নেমে যেতে পারে। সো প্লেইং 11টা অনেকটাই সঠিক হবে, এটা আমি আশা রাখছি। তো সবার প্রথমে তোমাদেরকে কেকেআরের প্লেইং 11 সম্পর্কে জানাই। ওপেনিংয়ে ডিককের সাথে সুনীল নারিনি থাকবেন। 3 নম্বরে নামবেন ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে নামবেন ভেঙ্কটেশ আইয়ার, এবং 5 নম্বরে নামবেন আংক্রিস রঘুবংশী। তো বন্ধুরা, আংক্রিস রঘুবংশীর জন্য কিন্তু এই জায়গাটা অনেকটাই নিচের দিকে, কারণ তিনি অনেকটা উপরে খেলেন, মানে ওপেনিং বা 3 নম্বরে খেলেন। সো যেহেতু ওপেনিং বা 3 নম্বরে এই মুহূর্তে তাকে নামানো সম্ভব নয়, সেহেতু তাকে হয়তো 4 নম্বরে নামাতে পারে ভেঙ্কটেশের জায়গাটাই, আর ভেঙ্কটেশ তখন 5 নম্বরে চলে আসতে পারে। সো 5টা প্লেয়ার তো এইরকমই থাকবে প্লেইং 11-এ। আর এবারে তোমাদের 6 নম্বর যেই প্লেয়ারটি নামবে তিনি হলেন রিঙ্কু সিং, আর 7 নম্বরে থাকবেন অ্যান্ড্রে রাসেল, 8 নম্বরে নামবেন রমনদীপ সিং, এবং 9 নম্বরে নামবেন হর্ষিত রানা। এবার যদি কলকাতা চায় যে ব্যাটিং অপশনটা স্ট্রং করতে, বা পিচটা যদি স্পিনের জন্য উপযোগী হয়, তখন কিন্তু তারা মঈন আলীকেও ইউজ করতে পারে, আর তখন স্পেন্সার জনসনকে ইউজ করবে না। তখন একটা কিন্তু স্পিনের অপশানও বেড়ে যাবে, একটা ব্যাটিং করার লোকের অপশানও বেড়ে যাবে, সেই জন্যে। তো বন্ধুরা, 10 নম্বরে আমি মঈন আলীকেই রাখছি, বাট তোমাদের একটা কথা বলি, যতদূর সম্ভব স্পেন্সার জনসনই খেলবেন, আর মঈন আলী হয়তো মূল ব্যাপারটা হচ্ছে পিচটা যেমন কলকাতার তেমন হিসাবে বোলারদের ইউজ করবে। আর 11 নম্বরে নামবেন বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন বৈভব আরোরা। তো বন্ধুরা, এবারে যদি রাজস্থানের প্লেইং 11 দেখি, তাহলে কিন্তু তাদের প্লেইং 11-এ সঞ্জু স্যামসন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই থাকবেন, আর ওপেনিং করবেন জসওয়াল এবং সঞ্জু স্যামসনই। আর বন্ধুরা, তাদের 3 নম্বরে বা 4 নম্বরে নীতিশ রানা আর রিয়ান পারাগের মধ্যে সোয়াপিং হতে পারে, মানে কেউ 3-এও নামতে পারে, কেউ 4-এও নামতে পারে। তো 3-4 বলতে গেলে নীতিশ রানা আর রিয়ান পারাগ। 5 নম্বরে নামবেন ধ্রুব জুরেল, 6 নম্বরে নামবেন হেডমায়ার, এবং 7 নম্বরে নামবেন শুভম দুবে। আর 8 নম্বরে হয়তো এই ম্যাচে হাসারাঙ্গাকে খেলাতে পারে, কারণ আগের ম্যাচে জোবরা আর্চার আর ফারুকি দুজনেই খেলেছিলেন, আর দুজনেই কিন্তু খুব মার খেয়েছিলেন। সেক্ষেত্রে হয়তো রাজস্থান চাইবে যে দুটো বিদেশি স্পিনারদের ট্রাই করাতে, আর হাসারাঙ্গা খেললে কিন্তু তাদের ব্যাটিংয়েও অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, 9 নম্বরে নামবেন জোবরা আর্চার। হ্যাঁ, তিনি আগের দিন অনেকটাই মার খেয়েছিলেন, কিন্তু এই ম্যাচে হয়তো ভালো প্রদর্শন করতেও পারেন, তো তার প্রতি ভরসা দেখাবে রাজস্থান দল। তো 9 নম্বরে জোবরা আর্চার, 10 নম্বরে নামবেন সন্দীপ শর্মা, এবং 11 নম্বরে তিক্সানা, এবং তাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন তুষার দেশপান্ডে। তো মূল ব্যাপারটা হচ্ছে সঞ্জু স্যামসন কিন্তু শুধুমাত্র ব্যাটিংয়ের জন্যই নামবেন, আর যখন বোলিং হবে তখন কিন্তু তুষার দেশপান্ডে নেমে যাবে। তো বন্ধুরা, দুটো টিমের এইরকমই প্লেইং 11 হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।